শুধু ভালোবাসি তোমায়। আমি জানি তুমি এগুলো কেন করছো, কিন্তু কোনো লাভ নেই মুকেশ, তোমার প্ল্যানটা ফেল হয়ে যাবে। মানে তুমি আছো তাহলে সবকিছু সাকসেস হবে? না, কিছুই হবে না। সত্যি কথা বলতে এই আশ্রমের আসল মালিক হলো চিকি। আমি তো এখানকার একটা অনাথ মাত্র। আর একটা বড় কথা জানো কি, এই অনাথ আশ্রমের চাবি, বাবার রুমের চাবি, সবকিছু তাকে ওই চিকি ম্যাডামের কাছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করছি, এই ফোনটা আমি চিকিকে দিয়ে দিচ্ছি, আর তোমার পেছনে বছরে যে টাকা খরচা করেছি সে সবটা আমায় ফিরিয়ে দিও, আর ব্যাস তারপর তুমি ফ্রি। আচ্ছা, তুমিও আমাকে ধমকাচ্ছ? যদি না দিই তাহলে? কোনো প্রবলেম নেই, যা যা তোমাকে দিতাম ওসব চিকিকে দিয়ে দেবো। হাহ, তাকে যদি ওইসব দিই সে তো সব কথাই মানবে। যদি তোমার সাথে ডিল হওয়া টাকাগুলো আমি প্ল্যান করে চিকিকে গিফট করে দিই, সে তো আমার কাজ ইজিলি করে দেবে। তখন তোমার আর কি প্রয়োজন? সে চিকি যে কি বোকা, ও নিশ্চয়ই মিথ্যে বলাতে ফেসে যাবে, আর আমি আলু পাবো। না না, এই সুযোগটা তো আমি চিকিকে কোনো মতেই পেতে দেবো না। ওকে আমি বরবাদ করেই দেব। বেবি, বেবি শোনো। তুমি কি ভাবলে বলো তো? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি তো এই কাজটা করার জন্য একদম শিওর আছি। আমি কেন শুধু শুধু না করব? তাহলে এরপর আর আমার সাথে এরকম মজা করো না, খুব খারাপ হয়ে যাবে। কিছুদিন পর আবার দেখা হবে, আর তার মধ্যে তোমাকে তোমার কাজ শেষ করতে হবে। ডোন্ট ওয়ারি বেবি, সব হয়ে যাবে। তুমি তাহলে এখন যাও, যাও। বাই। এই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য আগে চিকিটাকে সরাতে হবে সামনে থেকে, না হলে এই টাকাগুলো আমি পাবো কি করে? সেটার জন্য কিছু তো আমাকে এটা করতেই হবে, না হলে ভাগ্নে, সব টাকা ওয়েস্ট। এই টাকাগুলো ওয়েস্ট নয় মামা, এই টাকাগুলো আমি ইনভেস্ট করেছি। এই রুই হচ্ছে আমার গোল্ডেন কি, যে কিনা এই বিদ্যানাথ আশ্রমের দরজা খুলবে। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমার তো এরকম হেল্প করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এইমাত্র বেরোচ্ছিলাম। যদি আমার স্কুটি কুমারের মুড ঠিক থাকে তাহলে আমি 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। চিকি, সরি রে, তোকে কাল রাতে খুব বাজে বাজে কথা বলেছি। দেখ, তুই আমাকে যাই বলিস না কেন কোনো ব্যাপার না, কিন্তু কাল রাত্রে তুই বাবাকে যেগুলো বলেছিস সেগুলো কিন্তু ভুল। তুই আগে গিয়ে ওনাকে সরি বল, আমাকে না। আমি তো বাবাকেও সরি বলে দেবো। তুই তো আগে আমাকে ক্ষমা করে দে প্লিজ। বল। রুহি, আমরা এখানে যারা যারা রয়েছে সবাই একটা পরিবার। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তোর উপর রাগ করে কি করব? সত্যি বলছিস? থ্যাংক ইউ চিকি। আই থিঙ্ক তুই যা বলেছিস ঠিকই বলেছিস। আমিও তো সবাইকে হেল্প করতে চাই। আমাকেও তোর মতো ভলেন্টিয়ার করতে দে। দেখ রুহি, আবার ফ্যাশন শো এর ভলেন্টিয়ার হোস না। হসপিটাল, ওল্ড এজ হোম
এইসব জায়গায় গিয়ে ভলেন্টিয়ার হও। আরে হ্যাঁ, আমি সেই সমস্ত কিছুই করতে চাই। আমার মনে হচ্ছে না যে আমার পক্ষে এগুলো সব করা সম্ভব। তাহলে চিকি, আমি না তোর মতো হতে চাই। আরে রোহি, তুই আমার মতো কেন হতে চাইছিস? তুই তো আমার থেকেও ভালো। রোহি, তুই না কোনো একজনকে হেল্প করে দেখ, দেখবি তোর এমন একটা অনুভূতি হবে, মনে হবে সকাল সকাল গরম গরম জিলিপি খাচ্ছি, একটা আত্মতৃপ্তি হবে। একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি গিয়ে লাঞ্চ বক্সটা নিয়ে আসছি। সো সুইট অফ ইউ। চিকি রানী, তোর কি মনে হলো চিকি আমি সত্যি তোর মতো হওয়ার চেষ্টা করছি, নাকি রোড সাইড বাচ্চাদের জন্য এসব করছি? না রে, এই সমস্ত কিছু আমি নিজের জন্য করছি। তোর আশেপাশে ঘুরে বেড়ালে চাবিটা পাওয়া যে সহজ হবে রে। হ্যাঁ, এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তো গায়ে ট্যান পড়ে যাবে। ভগবান, আমি যেখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কিন্তু আমার তো চিকির কাছ থেকে চাবিটা নিতেই হবে। এই গঙ্গা মেয়েটার স্কিন নিয়ে কোনো চিন্তাই নেই, কিন্তু আমার তো আছে আমার স্কিন নিয়ে। ও মাই গড, ওর যদি ঘরে পড়ার এত জমা করে দরকার তো নিজেই তো গিয়ে নিতে পারতো। আমার মান সম্মান ইজ্জত সবকিছু ধুলে লুটিয়ে গেল। রোহি, তুই ঠিক আছিস তো? দেখ, আমরা কতগুলো ড্রেস আর শাড়ি পেয়ে গেলাম। দেখিস, আর কিছুক্ষণ পর আমরা আরো অনেক ড্রেস পেয়ে যাব, আর তারপর আমরা এগুলো অসহায় মানুষদের দেব। তাদেরও তো রজ উৎসব পালন করতে হবে, তাই না? কি হলো রোহি, তুই ঠিক আছিস তো? না, কিছু হচ্ছে না রে। আরে অভ্যেস নেই না এতক্ষণ দাঁড়িয়ে থাকার, একটুখানি মাথাটা কিরকম ঘুরছে। রোহি, তুই যা, তুই গিয়ে বসে পড়, আমি একটু দাঁড়াচ্ছি। কি হলো? যা রোহি। তোকে বোকা বানানোটা না খুব ইজি রে চিকি। তোকে শুধু কাজে ব্যস্ত রাখার দরকার, তারপর তোকে কাজে ব্যস্ত রেখে আমি ঠিক চাবিটা হাতিয়ে নেব। আরে মা, এই চাবিটা তোর কাছেই রাখ। আশ্রমে রেখে যাওয়াটা ঠিক হবে না, আমি ফিরলে বরং তোর কাছ থেকে নিয়ে নেব। এই চাবিটাকে আমাদেরকে সাবধানে রাখতে হবে। ঠিক আছে বাবা, তুমি একটুও ব্যস্ত হইও না, আমি এই চাবিটাকে সাবধানে রাখবো।
রুহি, এখানেও চুরি করা আরম্ভ করে দিলি? কি বললি? আমি চোর? চোর আমি যে চুরি করছি? হ্যাঁ, আর নয় তো কি। আচ্ছা ঠিক আছে, তুই চোরও নয়, তুই চুরিও করিসনি, তাহলে তুই চিকির ব্যাগে কি দেখছিলি? দেখ রুহি, তোকে ভালো কথা বলছি, সময় আছে, শুধরে যা, না হলে খুব পস্তাবি। চুপকা, বেশি বকবক করছিস তুই। চিকির চামচা। এই তুই চামচা বলবি না আমায়। কেন তুই চামচা নস? এই, আমি তুই চুপ কর, চামচা তুই নই। বেশি কথা বলছিস। আরে আরে কি হয়েছে? চিৎকার করছিস কেন? চিকি দেখ না, আমি তোর ব্যাগটা একটু ঘাঁটছিলাম রুমাল বার করবো বলে, এই রাকেশ এসে আমাকে চোর বলছে। ছাড়, আমাকে তো এই আশ্রমের কারোরই ভালো লাগে না। তোরা সবাই কাজ কর, আমি যাচ্ছি। আরে 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 রোহিত, দাঁড়া, শোন শোন, আমার কথাটা শোন। আরে তুই দাঁড়া, ছাড় তো আমাকে। কথাটা শোন। রাকেশ, কি দরকার ছিল তোর এরকম বলার? ওর শুনে তো খারাপ লেগেছে। দেখ চিকি, রুহিকে না একেবারেই ইনোসেন্ট ভাবিস না, না হলে তুই বোকা হয়ে যাবি। আরে রাকেশ, এই সূত্রটার গাড়ি আমাদের এলাকায় কি করছে? মনে হচ্ছে এই ইংলিশ মিডিয়াম আশেপাশেই আছে। এই টাকা লোভী এখানে কেন এসেছে আমাকে জানতেই হবে। মা, আমি কি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলছি? আমিও না, ও যা ইচ্ছা তাই করুক, আমার কি হবে? ওর গাড়িকে এখানে দেখে আমার এত রাগ হচ্ছে কেন? মা, এই লোকটা না কাল আমার 450 টাকার ড্রেস নষ্ট করেছে, ওই জন্যই চিকি মাইন্ড করছে। মা, ওকে না আমার সামনে কখনো আনবে না, না হলে কাঁচা আমে নুন লঙ্কা মেশানোর মতো আমি ওকে চটকে দেবো। মাটি ও আকাশে সাক্ষী আছে যারা, কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী, শুধু ভালোবাসি তোমায়। নিজেকে তো সামলাতে পারো না, কিন্তু বড় বড় কথা বলতে ভালোই জানো। আমি নিজেকে সামলাতে পারি কি পারি না সেটা আমার প্রবলেম, আপনাকে কে আমাকে সামলাতে বলেছে? ওকে, মা, কোমরটা। তোমার কি আর কোনো কাজ নেই? দিনরাত শুধু আমার পিছু করছো, এটাতে মজা পাও? ও হ্যালো, পিছু পিছু আমি যাচ্ছি না, আর আমি সব সময় আগে যেতে পছন্দ করি। এখন তো আমার মনে হচ্ছে আমার সাথে ঝগড়া না করলে আপনার দিনই কাটে না। আচ্ছা, এক তো আমি যেখানে যেখানে যাই তুমিও ঠিক পিছনে পিছনে ওখানে পৌঁছে যাও, আবার উল্টে আমাকে বলছো গ্রহ একটা। গ্রহ? সব থেকে বড় গ্রহ তো আপনি, যার জীবনে কিছুই দেখছি ঠিক নেই। যখনই আপনাকে দেখি বাংলার পাঁচের মতো মুখ করে থাকেন মিস্টার কাকু। ব্যাস,
অনেক হয়েছে মিস্টার কাকু। এক তো মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না, আবার তার উপরে এত অহংকার। ভগবান না আপনার এই অহংকার কখনোই সহ্য করবেন না, সেই কারণেই আপনার এরকম অবস্থা। আর সারা জীবন আপনি এরকম একাই থাকবেন, অহংকারী লোক একটা। সবসময় শুধু অহংকারী কথা, জীবনে হাসি বলে যেন কিছু নেই ওনার। ও হ্যালো, হ্যালো। হ্যালো আন্টি। কি হয়েছে মা? সরি আন্টি, আসলে আমি ভাবলাম ওই অহংকারী ইংলিশ মিডিয়াম। কি বললে? অহংকারী? হ্যাঁ আন্টি, আপনারও যদি তার সাথে দেখা হয় না, তাহলে আপনিও কিছুদিনের মধ্যে কিভাবে হাসতে হয় সেটা ভুলে যাবেন। পুরো গর্জিলার মতো সব সময় রেগে রেগে কথা বলে। কি বললে তুমি? আমি গর্জিলা? হ্যাঁ, কেন? নামটা কি আপনার ভালো লাগেনি নাকি? যদি আপনার ভালো না লাগে তাহলে নতুন একটা নাম দিয়ে দেব, মিস্টার কাকু। ও জাস্ট স্টপ ইট। আহা, ইংলিশ শুনুন, আপনার ইংলিশ শুনে আমি ভয় পাই না। আজকে আপনাকে দারুণ। দাঁড়াও দাঁড়াও এখানে। আচ্ছা, তোমরা দুজন কি একে অপরকে চেনো? রাম, তুই কি এই মেয়েটাকে আগে থেকে চিনিস? আমি বলছি আন্টি, উনি শুধু আমাকে চেনেনই না আন্টি, উনি তো আমার হাজবেন্ড হবার অ্যাক্টিংও করে ফেলেছেন। আবার একথাও বলেছেন আমি নাকি। জাস্ট শাট আপ। কেন শাট আপ? কিসের জন্য শাট আপ? আপনি শাট আপ। মা প্লিজ, তোমার যা কাজ তাড়াতাড়ি করে নাও, এর কাছে দাঁড়ালে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে? ও হো, আজকে বোধহয় আপনি মাথায় তেলও দেননি, বেচারা। আন্টি, এটা কি আপনারই ছেলে? দেখে তো একেবারেই মনে হয় না। আপনি এত সুইট আর এত ভালো, কিন্তু ইনি অহংকারী লোক একটা। তোমার তাতে কি যায় আসে? নিজের চরকায় তেল দাও। ঠিক আছে, এই নাও মা। থ্যাংক ইউ আন্টি আপনার সাহায্যের জন্য। আচ্ছা, তুমি কি এই ডোনেশন ক্যাম্প একাই চালাচ্ছ? না আন্টি, আমাদের পুরো টিম আছে। আসলে আজ খুব রোদ উঠেছে তো, তাই বাকিরা একটু রেস্ট নিচ্ছে। থ্যাংক ইউ আন্টি, আপনি আমাদের সাহায্য করলেন। আবার কিছু মানুষ আছে যারা অন্যকে সাহায্য করতে একটুও পছন্দ করেন না। আসলে অন্যকে সাহায্য করতে গেলে টাকা নষ্ট হবে তো। যা বলতে চাও সেটা পরিষ্কার বলো। সোজা কথা তো আপনার মাথায় ঢোকে না, মিস্টার ইংলিশ মিডিয়াম। হে, ভালো কথা বলছি, আমার মাথাটা খারাপ করো না, খারাপ হয়ে যাবে কিন্তু। রাম, এসব কি? ছাড়ুন তো আন্টি, এই চিকি এইসব কিছু মাইন্ড করে না। চিকি? বাহ, খুব সুন্দর নাম তো। বাই দ্য ওয়ে, এই পুরনো ড্রেসগুলো নিয়ে তুমি কি করবে? নদীতে ভাসিয়ে দেব। ইটস নট ফানি, আই এম ড্যাম শিওর এই ড্রেসগুলো নিয়ে তুমি বিজনেস করবে, রাইট? লেফট। রাইটের অপোজিট হওয়া উচিত, রং। আমি জানি, হৃদয় তো লেফট সাইডে থাকে। আপনি নিজের লেফট সাইডটা চেক করুন। কিছু
কিছু খুঁজে পাবেন না। ইউ নো হোয়াট, আমারও যখন তোমার বাবা মার সাথে দেখা হবে তখন আমিও একটা কথা বলবো। যে প্রেগনেন্সির সময় অ্যাকশন মুভি দেখিয়েছিলেন নাকি, যে তোমার মতো একটা মেয়ে জন্ম দিয়েছে? আমার মায়ের সাথে আপনার দেখা করার ইচ্ছা তো, তাহলে আপনাকে দেবী মায়ের কাছে যেতে হবে। তার কারণে এই পৃথিবীতে আমার মা বাবা কেউ নেই। আপনি দেবী মাকে থ্যাঙ্কস জানাবেন। আপনার কাছে তো আপনার মা বাবা সবাই আছে, আর আমার কাছে আমার আশ্রম আছে। এরকম কিছু আন্টিরাই আমাদের মাঝে মধ্যে সাহায্য করে। এমনিতে আমাদের আশ্রম চালানোর জন্য সেরকম কারো সাহায্যের প্রয়োজন হয় না। আমি জানতাম, আমি খুব ভালো মতোই জানতাম যে তুমি অন্য লোকেদের সামনে তুমি প্রথমে তোমার দুঃখের কাহিনী শোনাবে, তারপরে তুমি সিম্প্যাথি গেইন করবে, তারপরে তুমি সেই লোকের সাথে মেশার পর তাকে ছোট করে ইনসাল্ট করবে, তাই না? ও হ্যালো, আপনার এসব উল্টোপাল্টা কথা না অন্য কাউকে গিয়ে শোনাবেন। শুধু আন্টি আছে বলে আমি চুপ আছি, না হলে নাহলে কি? না না মা, তুমি ছাড়ো এসব কথা। সব সময় এরকম ঝগড়া করাটা ঠিক নয় না। ঠিক আছে, আর এই ব্যাপারে কোনো কথা হবে না। আমি শুধু এটুকুই বলবো, তুই এই সব কিছু করে খুব ভালো কাজ করছিস। শোনো, এই পাশেই আমার বাড়ি, যখন কোনো দরকার হবে আসবে কিন্তু, ঠিক আছে? সে ঠিক আছে আন্টি, কিন্তু প্রথমে আপনি আপনার এই ছেলেকে বোঝান, নাহলে আমি যদি ওখানে যাই সেখানেও আমার সাথে ঝগড়া করবে। দেখুন আন্টি কিভাবে আমার দিকে রেগে তাকাচ্ছে, অহংকারী একটা। মা, আমি আর পারছি না, আমি গাড়ি বার করছি, তুমি কাজ ছেড়ে আসো। আন্টি আপনি আমার উপর রেগে নেই তো? আমি আপনার ছেলেকে এরকম। না মা, আমি রাগিনি। আমি প্রথম একটা মেয়ে দেখলাম যে আমার ছেলেকে চুপ করিয়ে দিয়েছে। সত্যি? আর সেই জন্যই আমি আজকে খুব খুশি।